ব্রাজিল ভার্সেস হাইতির ম্যাচ ছিল আজকে, ব্রাজিলের সেকেন্ড ম্যাচ, অ্যান্ড এই ম্যাচটা খুব ইজিলি ব্রাজিল 3-0 গোলে জিতছে এগেনস্ট হাইতি। এই ম্যাচে ব্রাজিলের প্রত্যেকটা প্লেয়ার ভালো খেলছে অ্যান্ড কোনো কমপ্লেন নাই এই টিমে। যদিও সেকেন্ড হাফে একটু শেকি ভাব ছিল, তারপরও আমরা ম্যাচ জয় করছি। অ্যান্ড এই ম্যাচটা আমাদের টার্গেট ছিল একটু বড় স্কোরে ম্যাচ জয় করা, সেটাও আমরা অলমোস্ট করে ফেলছি, 3 গোলে ম্যাচ জয় করা। সেকেন্ড হাফে আমরা যদি আরও কিছু গোল করতে পারতাম হয়তো আমাদের ভরসাটা আরও বাড়তো গ্রুপ চ্যাম্পিয়ন্স হওয়ার। এনিওয়ে ম্যাচ আমরা ভালো খেলছি, ভালো খেলে জয় করছি। বাট এই ম্যাচের যে কনসার্নিং বিষয় সেটা হচ্ছে রাফিনিয়ার ইনজুরি। রাফিনিয়া যেভাবে মাঠ ছাড়ছে অ্যান্ড তার যে এক্সপ্রেশন দেখছি আমরা বেঞ্চে বসে থাকার সময়, সে কান্না করতেছিল লিটারেলি। এটা দ্বারা বোঝা যাচ্ছে যে ইনজুরিটা মোটামুটি সিরিয়াস ইনজুরি হবে। যদিও আমাদের কাছে কোনো রিপোর্ট এখনো আসে নাই, মেডিকেল রিপোর্ট হয়তো বা 1-2 দিনের মধ্যে চলে আসবে। যদি এমন কোনো ইনজুরি হয়, সিরিয়াস কোনো ইনজুরি হয়, ব্রাজিলকে রাফিনিয়াকে ছাড়াই খেলতে হবে। আর রাফিনিয়াকে ছাড়া খেলা মানে ব্রাজিলের রাইট সাইডে কোনো প্লেয়ার নেই, কারণ ওয়ার্ল্ড কাপের রুলস অনুযায়ী কোনো প্লেয়ার যদি ইনজুরি হয় ডিউরিং ওয়ার্ল্ড কাপ তাহলে তার রিপ্লেসমেন্ট নেওয়া হবে না, রিপ্লেসমেন্ট নেওয়ার কোনো চান্স নাই। যদি ওয়ার্ল্ড কাপের ফার্স্ট ম্যাচ শুরু হওয়ার আগে কেউ ইনজুরি হতো তখন রিপ্লেসমেন্ট করা যেত, যেমন আমরা ওয়েসলির জন্য করছিলাম। তো ব্রাজিল এমনিতেই রাইট সাইড নিয়ে ভুগতেছে, এখন আবার রাফিনিয়া নাই, যে আমাদের ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার এই টিমে। যদিও তার ফর্ম খারাপ যাইতেছে, বাট রাফিনিয়া ইজ বিগ নেম অ্যান্ড খুব ভালো পারফর্মার, বড় স্টেজগুলোতে ভালো পারফর্ম করে, তার পজিশনে খুব ভালোভাবে আমাদেরকে বোকাইবো। যদিও আমাদের কাছে একজন আছে, সেটা হচ্ছে রায়ান হচ্ছে নতুন প্লেয়ার, আজকে তার সবে ফার্স্ট ম্যাচে সে ইন্ট্রোডিউস হয়েছে। তো তার উপর আমরা রিলাই করতে পারি না, তার উপর ভরসা করতে আমরা পারি না। যখনই রাফিনিয়াকে 40 মিনিটসে উঠায় নিয়ে গেছে তখন রায়ান নামছে, আমরা দেখছি সে রাইট উইংয়ে একদম কোনো প্রেসিং হচ্ছে না, কোনোভাবেই একটা রান মেক হচ্ছে না, রাইট সাইড উইক হয়ে গেছে ওই রাফিনিয়া উঠার পরের থেকেই। সবগুলো অ্যাটাক লেফট সাইড থেকেই হচ্ছিল। এরপর আসে সেকেন্ড পার্টে, সেটা হচ্ছে আমাদের নেইমারকে নিয়ে। নেইমারের আজকে 2-1 দিন ধরে একটা হাঁটুর পিকচার খুব বেশি ভাইরাল হয়েছে, অ্যান্ড এটা নিয়ে খুব বেশি চর্চা হচ্ছে যে নেইমারের হাঁটুর এই অবস্থা নিয়ে খেলতে পারবে কিনা। দেন আমি ওইটাকে তেমনভাবে নোটিস করিনি, আর আমি ভাবছি এটা ফেক নিউজ, বাট আজকে আমি দেখলাম এটা অ্যাকচুয়ালি সত্য। অ্যান্ড নেইমারের হাঁটুর অবস্থা আসলেই খারাপ, অ্যান্ড এখনও নেইমার ফ্যান্স নেইমার একটা আনসার্টেন কন্ডিশনের মধ্যে আছে যে নেইমারকে ওয়ার্ল্ড কাপে খেলানো হবে কিনা। যদিও আজকে কার্লো আনচেলত্তি প্রেস কনফারেন্সে বলছে নেক্সট ম্যাচ স্কটল্যান্ডের সাথে নেইমারকে খেলানো হবে, বাট ক্লিয়ার করে নাই সে কি ফার্স্ট 11-এ থাকবে নাকি তাকে সেকেন্ড হাফে বা লাস্টে অল্প কিছুক্ষণের জন্য খেলানো হবে, না বেঞ্চে থাকবে। ভাই আমাদের শুধু একটাই চাওয়া, নেইমার দলের সাথে থাকুক, নেইমার 5 মিনিট 10 মিনিট ধরে খেলুক। আমরাও দেখতেছি নেইমারের কন্ডিশন কি, নেইমারের হেলথ কন্ডিশন এমন না যে নেইমার 90 মিনিট খেলতে পারবে। আমরা সেটা এক্সপেক্টও করি না নেইমারকে 90 মিনিট খেলতে হবে। নেইমার অ্যাজ আ ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে খেলতে পারে। নেইমার যদি এই দলের সাথে থাকে এই দলের বুস্ট আপ অন্য লেভেলে চলে যাবে, এই দলের কোঅর্ডিনেশন অ্যান্ড কম্বিনেশন খুব ভালো একটা লেভেলে চলে যাবো। সো আমরা চাই সেটা, আর অন্য কিছু চাই না। আমরা নেইমার থেকে একদম হ্যাট্রিকের উপর হ্যাট্রিক চাই না। ভাই নেইমার ফ্যানরা যে এত লয়াল দুনিয়াতে, এরকম লয়াল ফ্যান বেস দুনিয়াতে কেউ নাই। সবাই এক্সপেক্ট করে তার আইডল কখন আসবে, কখন সে গোল করবে, কখন সে হ্যাট্রিক করবে, সে উদযাপন করবে। বাট নেইমার ফ্যানরা ওয়েট করে নেইমার কখন ইনজুরি থেকে আইসা সে অ্যাটলিস্ট 5 মিনিট 10 মিনিটের জন্য খেলবে। এটাই আমাদের জন্য স্যাটিসফ্যাকশন, এটাই আমাদের জন্য এনজয়মেন্ট। তো আমরা আশা করি নেক্সট ম্যাচে স্কটল্যান্ডের সাথে নেইমারকে দেখবো। যদি রাফিনিয়া অ্যাভেলেবেল না থাকে নেইমারের গুরুত্ব আরো বাইরে যাবে, কারণ সেই রাইট সাইডে কেউ নাই, রাফিনিয়ার জায়গায় কাবার দেওয়ার মতো কেউ নাই, সেখান থেকে অ্যাটাক করার মতো কেউ নাই। আর সেখানে আমাদের প্রতিপক্ষ হতে যাচ্ছে স্কটল্যান্ড, যেটা তুলনামূলকভাবে হাইতির থেকে বেটার টিম। সো আমাদেরকে সেভাবে প্রিকশন মেনটেন করে খেলতে হবে, অ্যান্ড কার্লো আনচেলত্তির প্ল্যান থাকতে হবে কিভাবে সে এই রাফিনিয়া যদি ইনজুরি হয় রাফিনার মিসিং পয়েন্টটাকে কিভাবে সে কাভার করবে। কারণ রায়ানরে আজকে যেভাবে খেলছে সে খারাপ খেলে নাই, তার একটা ম্যাচ দিয়ে আমি জাজ করতে পারবো না, তার 50 মিনিটসের একটা ম্যাচ দিয়ে ফার্স্ট ম্যাচ ছিল। এই ইনজুরি কনসার্নটা শুধু ব্রাজিল টিমের সাথেই কেন থাকে ভাই, আমি এটাই বুঝি না। ওয়ার্ল্ড কাপের শুরু থেকে এডার মিলিটাওর ইনজুরি, আমাদের সবচেয়ে বেস্ট ডিফেন্ডার ইনজুরি, এরপরে স্কোয়াড ডাকার আগে চেলসির হয়ে এস্তেবাওর ইনজুরি। মানে এস্তেবাও যদি থাকতো এই টিমে রাইট সাইড নিয়ে চিন্তাই করতে হইতো না, ওয়েদার রাফিনিয়া ইজ দেয়ার অর নট। এরপরে ওয়ার্ল্ড কাপে আসার পরে প্রস্তুতি ম্যাচে ওয়েসলির ইনজুরি, সেও লেফট আউট ফ্রম দি ওয়ার্ল্ড কাপ। তারপরে এখন ডিউরিং দ্য ওয়ার্ল্ড কাপ রাফিনিয়া ইনজুরি। এই ইনজুরিগুলো আমাদেরকে তো ভোগাইতেছে। তার মধ্যে তো নেইমারের ইনজুরি 365 ডেজ লাগেই আছে। এগুলো শুধু ব্রাজিল টিমের সাথেই হয়, এগুলো শুধু ব্রাজিল ফ্যানদের সাথে হয়। মানে আমাদেরকে এত বেশি হার্ট ব্রেক করতেছে এই টিমটা, আর আমাদের লাক এত খারাপ যে আমাদেরকে এই সিচুয়েশন দেখা লাগতেছে। চলেছি কার্লো আনচেলত্তি কিভাবে প্লেয়ারদেরকে প্রিপেয়ার করে এরপর ম্যাচ জয় করে গ্রুপ স্টেজে চ্যাম্পিয়ন্স হয়ে নেক্সট রাউন্ডে যায়।